Hi everyone, welcome back to the RP Trading on another session. So let's start the discussions. তো আজকে তো যেটা বলার সেটা হচ্ছে দেখো তোমরা যদি স্টক মার্কেট রেগুলার ট্রেড করো অথবা মার্কেট ওয়াচ করো অথবা তোমাদের ওয়াচ লিস্টে আছে অথবা তোমাদের পোর্টফোলিওতে আছে জি এন্টারটেনমেন্ট তো দেখবে যে মর্নিং আওয়ার্সেই এটা আজকে গ্যাপ ডাউন ওপেন হয়েছে কত 10% গ্যাপ ডাউন ওপেন করেছে স্টকটা করে স্টকটা অলমোস্ট 240 র কাছাকাছি গিয়ে সেখান থেকে বাউন্স ব্যাক নিয়ে একটা হাই করেছে করে 265 এরকম কাছাকাছি গিয়েছিল হয়তো 270 র কাছে গিয়ে আবার স্টকটা সেখান থেকে 256 এর কাছে ক্লোজিং দিয়েছে কি রিজন কেন দিয়েছে তো ডিটেল ডিসকাশন করে নেবো বিফোর দ্য স্টার্টিং ডিসকাশন একটা ডিসক্লেমার আই এম এ নট এ সেভি রেজিস্টার্ড বিফোর ইনভেস্টিং এনি স্ক্রিপ্ট ডু ইউর ওন অ্যানালিসিস অর কনসাল্ট উইথ ইউর ফিনান্সিয়াল অ্যাডভাইজার এটা অ্যাকচুয়াল এডুকেশন পারপাসের জন্য তৈরি হচ্ছে পুরোপুরি লার্নিং পারপাসের জন্য শেখো তোমরা কীভাবে স্টক অ্যানালিসিস হয় কীভাবে ফান্ডামেন্টাল অ্যানালিসিস করি কীভাবে টেকনিক্যাল অ্যানালিসিস করি তো বিভিন্ন প্যারামিটার আমরা চেক করি এটা শুধুমাত্র শেখার জন্য ওকে তো চলো প্রথমে দেখে নেবো জিএতে কি বলছে দেখো দেখো এখানে একটা নিউজ আছে ইন্ডিয়া টুডে নিউজ এখানে খুব অথেন্টিক একটা নিউজ রিপোর্ট সেখানে বলছে দেখো এক্সপ্লেন হোয়াই জি শেয়ার ক্র্যাশ 10% ইন দ্য আর্লি ট্রেড টুডে দাঁড়াও কালারটা চেঞ্জ করি রেড করে দিই তো আরও ভিজিবল হবে তোমাদের কাছে দেখো নিচে চলে আসবো আমার মার্ক করা আছে একটা জায়গা সেই জায়গাটা দেখো কি বলছে the regulatory hurdles proved to be a formidable obstacles for the merger with Invesco, G's largest public shareholder expressing dissent and insolvency processing initiating against the ASL Group. Okay, insolvency মানে কি দেউলিয়া একটা দেউলিয়া ঘর কিছু ঘোষণা করেছে এখানে এরা তো মানে যেটা ছিল তোমাদের নিউজটা তো তোমরা জানো না এই স্টকটা আগস্ট নাগাদ আর 2023-তে এখানে একটা নিউজ এসেছিল যে টিভি 18-এর সাথে সনির সাথে মার্জ হওয়ার কথা ছিল তো সনির সাথে মার্জ যখন হওয়ার ছিল তার জন্য স্টকটা সেই এরিয়া থেকে একদিনে 20%-এর মোটামুটি 15-20% মতো বুম হয়েছিল একটা দিনে স্টকটা তো সেইখান থেকে সেই নিউজটা মার্কেটে আস্তে আস্তে ফ্লো হতে হতে কুল ডাউন হয়ে গেছে তো সেখান থেকে স্টকটা একটা নিচের দিকে চলে এসেছিল আবার এসে একটা ছোট রেঞ্জ ক্রিয়েট করেছিল দেখো আরও কি বলছে ডেসপাইট সাকসেসফুলি ট্যাকলিং দিস চ্যালেঞ্জেস অ্যান্ড অবটেনিং the required regulatory approvals a director from the security board of security board security and exchange board of india মানে সেবি যেটা লাস্ট ইয়ার অ্যাডেড another layer and the complexity মানে কি বলছে despite successfully tackling these challenges of the obtaining the required regulatory approvals a director from the security board মানে একটা কিছু একটা এ সত্ত্বেও এখানে একটা লাস্ট ইয়ারে এটা একটা আলাদা লেয়ার একটা কমপ্লেক্সিটি এখানে ছিল যে শনির সাথে আদৌ মার্জ হবে কি হবে না তো সেই সব নিয়ে যেখানে দেখো আমরা কি করি যেখানে নিউজ ড্রিভেন স্টক থাকে সেখান থেকে নর্মালি আমরা দূরে থাকি কারণ নিউজের ইম্প্যাক্টে মার্কেট গ্যাপ আপ গ্যাপ ডাউন খুলে যায় তো আমরা যে একটা সাস্টেনেবল মুভমেন্ট মানে নর্মাল প্রাইস সেকশন করে উপর দিকে যাবে এরকম একটা মুভমেন্ট আমরা সবসময় এক্সপেক্ট করি যে কোনো স্টক থেকে তো এরকম যখন নিউজ ফ্লো হচ্ছে সেই স্টক থেকে আমরা পুরোপুরি অ্যাভয়েড করব এবং স্টকটা নিউজ বেস স্টক তো আমরা অ্যাভয়েড করবোই তারপরে কেন অ্যাভয়েড করব টেকনিক্যাল প্যারামিটারে চলে যাব এখানে ফান্ডামেন্টাল ডিসকাশন করার অ্যাজ সাচ কোনো প্রবলেম নেই তো যদি থাকে ইন ফার্দার আমি অন্য ভিডিওতে ডিসকাস করে দেবো তো চলো প্রথমে দেখে নিই জি এর কি বলছে দেখো টেকনিক্যাল প্যারামিটারটা দেখো এই যে আমি তোমাদেরকে বললাম আগস্ট নাগাদ একটা এখান থেকে দেখো এই যে এখান থেকে এইখানে নিউজটা ফ্লো হয়েছিল মার্কেটে এই যে ক্যান্ডেলের হাই লো এই দেখো লোটা যদি চেক করো তুমি লেট মি চেক দ্য লো এই যে এটা লো ছিল 239 আর হাইটা ছিল কত 290 একদিন এই স্টকটা এখানে অলমোস্ট এতটা মুভমেন্ট দিয়েছে কতটা মুভমেন্ট দিয়েছিল দেখে নেবো চেক করে নেবো আমাদের টেকনিক্যাল টুলস লাগিয়ে দেখো 21.83% একদিনে 21.83% একটা স্টক যখন মুভমেন্ট দেয় তারপরে পুরো দেখো এর মধ্যে সাইডওয়েজ হয়ে গেছে দেখো পুরো এই রেঞ্জের মধ্যে ঘুরছে নিচে আসছে উপর দিকে বাউন্স হচ্ছে আবার নিচে আসছে আবার বাউন্স হচ্ছে আবার নিচে আসছে আবার উপর দিকে বাউন্স হচ্ছে তো একটা পুরো প্রপার রেঞ্জের মধ্যে মার্কেট এখানে চলছে এতদিন ধরে তো লাস্ট ক্লোজিং কালকে কোথায় ছিল দেখো দেখো কালকে ক্লোজিং ছিল এক্স্যাক্টলি 277.55 তো এই এরিয়া থেকে আজকে গ্যাপ ডাউন খুলেছে কোথায় চলো একবার দেখে নেবো টেকনিক্যাল টুল দিয়ে কোথায় গ্যাপ ডাউন খুলেছে দেখো অলমোস্ট 10% আমি থামনেলে দিয়েছি তো দেখো 7.76% নিউজও দেখো তুমি এখানে আমি দিয়েছি না এখানে ওরা বলছে কি সরি 10% ইন দ্য আর্লি ট্রেড শেয়ার ক্র্যাশড 10% ক্র্যাশড হয়েছে ওরাও বলছে এখানে তো দ্যাটস ওয়াই একটা প্যারামিটার দিয়েছে তো চলো এখানে বলছি যে এখানে 7% 10% হট এভার
গ্যাপ ডাউন খুলেছে, স্টক অনেকটা নিচে এসছে, মানে 277 থেকে দেখো 277 থেকে 242 40 240 টাকা, নট এ ম্যাটার অফ জোক, ওকে। 33 পয়েন্ট মানে 37 টাকা, যেখানে একটা পজিশনাল স্টকে আমরা সেখানে পজিশন করি সুইং ট্রেডিং এর জন্য, 37 পয়েন্ট হলো আমরা প্রফিট বুক করলাম, 37 পয়েন্ট নিচে এসছে স্টকটা। তো সেখানে এটা একটা ওর সিনারিও। তো দেখো আমরা কি করতে পারি, চলো এটা ডিসকাশন করে নিই। দেখো এখানে কি করছে, এখান থেকে লো, এই হাই, এই রেঞ্জের মধ্যে যতক্ষণ মার্কেট ঘুরছে আমরা এখানে কোনো ফ্রেশ এন্ট্রি ক্রিয়েট করব না, ওকে। ফ্রেশ এন্ট্রি কখন হবে, যখন এই যে, আর তোমরা যদি একটা জিনিস ক্লিয়ারলি অবজার্ভ করো, এখানে দেখো এখানে চলছে কি ডাবল টপ একটা ফর্মেশন টাইপের হয়েছিল, এই যে ডাবল টপ হয়েছিল, এই ডাবল টপের ক্যান্ডেলের ফলো থ্রু হয়ে গ্যাপ ডাউন হয়েছে। তো এখানে গ্যাপ ডাউন হয়ে এটাকে সাপোর্ট নিয়েছে, একটা ডোজি ইনডিসিশন ক্যান্ডেল তৈরি হয়েছে, কোনো ডিসিশনে আসতে পারছে না এখনো পর্যন্ত। কি হবে যদি এটা আপার সাইড ব্রেক করে, আবার এখান থেকে রিজেকশন নেওয়ার একটা প্রবাবিলিটি আছে, এই যে গ্যাপটা ছিল, গ্যাপটা ফিল করতে পারে, সেখান থেকে আবার স্টক নিচের দিকে আসতে পারে। তো কি হতে পারে, এই স্টকটা যদি এই যে লেভেলটা, এই লেভেলটা 242, এই যে লোটা 241 পয়েন্ট, ধরো রাউন্ড নাম্বার 240কে যদি ব্রেক করে, নেক্সট স্টকটা একটা হায়ার প্রবাবিলিটি আছে এখানে কোথায়, এই যে 180 অথবা 190 এইরকম, এই যে সুইংটা যদি করো সাপোর্ট করে, এখানে প্রথম হচ্ছে 220, তারপরে যদি ব্রেক করে মেজর সাপোর্ট, এই যে রেঞ্জ ছিল এখানে দেখো, এই রেঞ্জ যদি একবার সাপোর্ট নিতে আসে, সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করে, দেন আমরা একটা এখানে কোনো অপরচুনিটি দেখবো, আইদার এর ওপরে দেখবো 290 এর ওপরে একটা অপরচুনিটি দেখবো আমরা। আইদার দেখো এখান থেকে এই স্টকটা 190 190 180 পর্যন্ত আসার একটা হায়ার চান্সেস আছে, ওকে। তো কশাসলি আমরা ট্রেড করব, দেখবো এখানে যে চলছে, এখান থেকে নিউজ ড্রিভেন টক যতক্ষণ না পর্যন্ত এদের কোনো ইস্যুস রিজলভ হয় ততক্ষণ আমরা এখানে যাব না। আমাদের রেগুলার নিউজ চেক করার দরকার নেই, সব কিছু চার্টে ডিসকাউন্ট হয়ে যায়। তোমরা যদি নিউজের, অনেকে নিউজ ড্রিভেন স্টকে করে যে নিউজ আছে মার্কেটে খবর রাখতে হবে, সারাদিন চারিদিক খোঁজাখুঁজি এসব কিছু করে, তো অ্যাজ সাচ কিচ্ছু দরকার নেই, তোমার সব কিছু চার্টেতে তোমার মানে ডিসকাউন্ট হয়ে যায়। একটা কথা আছে তোমার, যে যদি ডাও থিওরি তোমরা জেনে থাকো, যে ডাও ছিলেন, উনি বলেছিলেন যে মার্কেট ডিসকাউন্ট এভরিথিং, সব কিছু ডিসকাউন্ট হয়, সেটা চার্টের মধ্যে সব কিছু রিফ্লেক্ট হয়ে যায়। এই যে শেয়ার নিউজটা এসছে, যদি আমি নাও দেখতাম, আমার আমার কী ছিল, ধরো এই নিউজটা যদি আমি নাও ফলো করতাম, এখানে আমি কি করতাম, এই স্টকটা আমার লেভেল কি বলছে, যতক্ষণ না পর্যন্ত এর উপরে যাবে, দেখো যতক্ষণ না পর্যন্ত এর উপরে বা এর নিচে আসবে আমরা কিছু ভাববই না। তো আরেকটা জিনিস বলে দিই, এখানে কোনো নতুন ফ্রেশ কিছু তো নেই, যারা হোল্ডিংয়ে আছো তারা পেশেন্সলি এই জায়গা পর্যন্ত ওয়েট করো, 240 ব্রেক করলে আই থিঙ্ক এখান থেকে এক্সিট করে যাওয়া উচিত, কারণ এই স্টকটা যদি 230 ব্রেক করে, এখান থেকে আরও 10% ডিপ মারার একটা হায়ার প্রবাবিলিটি আছে। তো তোমাদের ক্যাপিটালকে অলওয়েজ, শেয়ার মার্কেটে একটা জিনিস আছে, রুলস আছে, ক্যাপিটালকে অলওয়েজ প্রিজার্ভ করা উচিত। তো লেটার আমাদের হিউজ অপরচুনিটি আসবে, ক্যাপিটাল যদি আমাদের প্রিজার্ভ থাকে, তো ইন ফিউচার আমরা অনেক অপরচুনিটি পাবো, স্টক মার্কেট থেকে একটা আচ্ছা খাসা মুনাফা আমরা কামাতে পারবো, ওকে। তো চলো এই বলে বলে ভিডিওটা শেষ করি। যারা হোল্ডিং আছে তারা এখানে এইটা তোমাদের স্টপ লস হিসেবে এখান এরপরে এক্সিট করে যেতে পারো। ফ্রেশ কোনো এন্ট্রি এই পজিশনে ভ্যালিডিটি জোন কোনো এন্ট্রি হবে না, যদি এখানে অনেক দিন কনসেপ্ট করে যদি ব্রেকআউট দেয়, এই রেঞ্জের মধ্যেই চলে আসে, এখানে দেখো দেখো এই যে এখানে যদি রয়েছে, এখান থেকে যদি এইখানে আসে, এখান থেকে সাপোর্ট নেয়, সাপোর্ট নিয়ে যদি হায়ার হাই ফর্মেশন করে নেক্সট টাইম কোনো একটা ডে টাইম ফ্রেমে, সেটার জন্য 1 সপ্তাহ 2 সপ্তাহ টাইম একটা লাগতে পারে, বা 1 সপ্তাহ 2 সপ্তাহের বেশি 1 মান্থ 1.5 মান্থস লাগতে পারে। সেখান থেকে হায়ার হাই ফর্মেশন করলে রিট্রেসমেন্টে আমরা একটা ট্রেড অপরচুনিটি দেখতে পারি। এই এরিয়াটা মানে এই যে রেজিস্ট্যান্সটা একবার দুবার তিনবার চারবার মতো মাল্টিপল টাইম টেস্ট হয়ে গেছে, এইখান থেকে দেখো রিজেকশন নিয়েছে, এটা এর আগে থেকেও নিয়েছে, 4-5 বার অলরেডি টেস্টেড হয়েছে। তো যদি যায় এখান থেকে, যদি এই রকম ফরমেশনে পাই, তখন আমরা একটা অপরচুনিটি এখানে দেখতে পারি। আইদার এখান থেকে যদি শার্পলি করার পরে আমরা এর উপরে ব্রেকআউট রিটেস্ট কন্টিনিউশন দেখবো, আইদার কোনো অপরচুনিটি এখানে নেই, জিল এখনো পর্যন্ত কোনো কিছু করা যাবে না এই স্টকটাতে। তো পুরোপুরি অ্যাভয়েড এই স্টকটা, যেখানে নিউজ ড্রিভেন আছে, সেখানে যে কোনো কিছু ইভেন আবার হতে পারে, হয়তো স্টক কালকেই দেখবে বা পরশুদিনকে দেখবে এখান থেকে বুম হয়ে আপার সাইড চলে যেতে পারে, বাট আমাদের এরকম কোনো মুভ দরকার নেই, আমাদের একটা সাস্টেনেবল মুভ চাই। আমরা স্টক মার্কেটে একদিন দুদিনের জন্য আসিনি, আমরা লং টার্মের জন্য স্টক মার্কেটে এসেছি, যেখানে আমাদের স্লোলি আমরা ক্যাপিটালকে গ্রো করবো, ছোটো ছোটো ট্রেড করবো, সেখান থেকে আমরা আমাদের প্রফিট গেইন করবো, ওকে। তো চলো ততক্ষণের জন্য বাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও।